আসসালামু আলাইকুম দর্শক, গ্রামীণ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, আমার ফার্মে গতকালকে সকালে মুরগি উঠানো হয়েছে। এর আগেও একটা ভিডিওতে আপনারা দেখছেন আমার পোলট্রি মুরগি সেটার ভিডিওটা। তো বড় হওয়ার পর আসলে দেখানো হয় না, আর ওই সময় ব্যস্ততাও একটু বেড়ে যায়, যে কারণে মুরগির ভিডিওগুলো দিতে পারি না। তো মুরগি উঠানো হয়েছে গতকালকে 11টার দিকে আসছে। এই যে দেখতেছেন রুম, এটা কাঠের তুষ দেওয়া হয়েছে, পুরো রুমে ঢেলে দেওয়া হয়েছে শুকানোর জন্য। আর ওই সময় তুষের কিছু সংকট ছিল, যে কারণে এখানে যে ধানের তুষ দেখতেছেন, উপরে পেপার বিছিয়ে দেওয়া। মুরগি পানি পানি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে, পানি খেতেছে। খাবার তো দেওয়াই থাকে 24 ঘন্টা। মোটামুটি এরা ক্ষুধাও থাকবে না, এরকম পরিস্থিতিতে রাখতে হয় এদের। আর বরাবরের মতোই আমরা কাজির বাচ্চা উঠাই সবসময়। এই যে আপনার বক্স দেখতেছেন, এই যে কাজির খাবার স্টার্টার, ব্রয়লার স্টার্টার গোল্ড। আর মেডিসিনের হিসেবে আমরা ব্যবহার করতেছি প্রথমত রেনাকুইন। এটা হলো ফার্স্টে দিছি লাইসোবিট, তারপর দিছি রেনাকুইন। এরপর একটু ঠান্ডা আবহাওয়া পড়লে AD3 দিব। পর্যায়ক্রমে রেনা WS, যেটা মাল্টিভিটামিন, তারপরে লিভার টনিক, তারপরে আছে আপনার জিঙ্ক। আর পানির লাইনটা তো এইভাবে করে দেওয়া জানেনি, বড় ট্যাঙ্কিতে ভরলে সরাসরি ছোটোতে চলে আসে। সব অটোপট আছে, অটোপট সিস্টেমগুলো করব 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ কি 10 দিন পর থেকে। কারণ এখনো ছোট বাচ্চারা অটোপটে পানি খেতে পারবে না, এদেরকে ম্যানুয়াল পটে পানি দেওয়া লাগতেছে। তো মুরগির গতকাল করছে, এখনো গ্রোথ ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, তবে ভালো মানের কিছু বাচ্চা দিচ্ছে আমাদেরকে। এই গ্রেড যে বাচ্চা, এখানে বাচ্চা আসে টোটাল 1540 পিস। তো এইটাই ছিল ফার্ম। আর আমার ফার্মের আগে এই যে সাইডটা দেখতেছেন, পর্দা তো উঠানো থাকে। সেক্ষেত্রে হয় কি, এইখান থেকে এই যে ফাঁকাগুলো দেখতেছেন, বেশি বড় ফাঁকা না, তাও কি করে শিয়াল, বন বিড়াল হাত ঢোকায়, মুরগির মাথা টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায়। তো এর আগে GI তার দিয়ে চারপাশটা ঘিরা ছিল, ওইখানে কারেন্টের লাইন দেওয়া ছিল আর কি, 12 ভোল্ট। তো তখন ওরকম কোনো কিছু হতো না। পরবর্তীতে ওইটা সরাই ফেলার পর দেখি যে আসলে রেগুলার 4টা 5টা করে মুরগি এইভাবে তো লস। তো এবার ওই সিস্টেম করে দিব আশা করা যাচ্ছে। আর মুরগিগুলো খুব সুন্দর সুস্থ সবল আসে। আগে এর মধ্যে কিছু কালো কালারের মুরগি আসতো আমাদের, এর আগে পাইছি আমরা। তো এখন আর সেরকম পাওয়া যায় না, এখন সবই এক কালার, সাদা কালার। তো সুস্থ সবল আসে, সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে ফার্মটা তুলে নিতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার আগামী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।